রুই মাছের রেসিপি আপনারা প্রায় বানান, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, আর এর স্বাদ কিন্তু দারুণ হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো আসুন রেসিপিটা দেখা যাক আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে 4 পিস রুই মাছের পিস নিচ্ছি। যার যেমন মাছের সংখ্যা হবে সেই হিসেবেই মশলাপাতি নেব। তো আমার যেমন 4টে মাছ হলেই আমার হয়ে যাবে, সেই জন্য আমি 4 পিস রুই মাছের পিস নিয়েছি। এবার ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপরে এটাকে আমি পাশে 5 মিনিট সরিয়ে রাখবো। ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে রাখছি। এবার নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি পাশে সরিয়ে রাখছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। কড়াইটা গরম যখন হবে তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেব, আর বেশি পরিমাণে তেলটা দিয়ে মাছ আমি ভাজবো। এই রান্নাটা একটু বেশি তেলে করব, কারণ সেটাও আপনাদেরকে বলে দেব কেন আমি বেশি তেলে এই রান্নাটা করব। মাছটা আমি এপিট ওপিট করে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি, আর এই মাছটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। তো মোটামুটি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি প্লেটের মধ্যে মাছটা তুলে নেব। তো দেখুন মাছটা আমি একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত 4 পিস মাছই আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার একটা মশলা করব। মশলাটা দেখুন আমি মশলাটাতে কী দিচ্ছি। প্রথমে দেব আমি ফুল 1 চামচ সর্ষে। এই সর্ষেটা একটু মোটা দানার নেবেন। আর নিচ্ছি গোলমরিচ, একটু ঝাল হলে খুব ভালো লাগবে। আর নিচ্ছি ধনে, ওটা যেমন ফুল চামচ নিয়েছিলাম সর্ষে, এটা 1/2 চামচ নিচ্ছি ধনে, আর 1/2 চামচ নিচ্ছি জিরে। তাহলে এই 3টে আমি মশলা নিলাম। এবার আমি এতে নেব কিছু পরিমাণে রসুন, গোটা রসুন নিয়ে নেব আমি পিসবো এটাকে। 2টো নেব কাঁচা লঙ্কা, ঝালটা খুব ভালো লাগবে এতে। আর নেব অল্প পরিমাণে আদা, আর নিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতা নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন বা পরিমাণ মতো নুন। তারপরে মশলাটাকে আমি পিষে নেব। মশলাটাকে পিষে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি নিচ্ছি তেলটাকে ফোড়ন দেওয়ার জন্য 2টো এলাচ নিয়েছি। যেই এলাচটা একটু আওয়াজ হয়ে গেছে, মানে একটু হালকা ফ্লেভার যখন হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ঘুরিয়ে নেব। নেওয়ার পরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। আরামসে মশলাটা আমি দিয়ে দিলাম। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজের ব্যবহার করছি না, এটা শুধুই মশলা আর রসুন দিয়ে হবে। এবার মশলাটাকে ভালো করে কিন্তু ভেজে নেব যতক্ষণ না ওর তেলটা বেরোচ্ছে। এইভাবে আমি নাড়তে থাকব। এবার এতে আমি আমার যেহেতু 4 পিস মাছ, সেহেতু একটা বড় টমেটো নিয়েছি, তাহলেই হয়ে যাবে। অনেকটাই আমার টমেটো কুড়ে নিয়েছি, অনেকটাই আমার হয়েছে। 4টে মাছে একটা টমেটো আমার হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা যেন কাঁচা কোনো গন্ধ না থাকে, সেই জন্য মশলার সাথে টমেটোটা খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে কষতে থাকবো যতক্ষণ না তেলটা না ছাড়ে আর শুকনো শুকনো না হয়েছে। তো আমি এইভাবেই এটাকে আমি কিন্তু নাড়তে থাকবো। আর বেশি তেলে আমি কেন মাছ ভেজেছি সেটা বলি। আর তেল একটু কেন বেশি লাগছে, এই যে সর্ষে বাটা দিয়েছি, সর্ষে কিন্তু কম তেলে ভাজলে পরে কিন্তু তেঁতে হয়, সেই জন্য তেলের পরিমাণটা বেশি দিয়েছি, যাতে সর্ষের একটু তেতো ভাব না আসে।
মশলাটা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যে ফুটে উঠে যাবে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যখন ফুটে উঠবে তখন এপিট ওপিট করে দেব। আর ঝোলটা যেন একদম মাখা মাখা হয়ে যায় সেই পরিস্থিতিতে আমি নিয়ে আসবো। মাছগুলো এপিট ওপিট করে নেব যাতে মাছের মধ্যে মশলা নুন মিষ্টি সব কিছুই ঢুকে যায়। তো এইভাবে আমি মাছগুলোকে ফোটাতে থাকবো। আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন। কত রকম তো করে আমরা খাই। ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, ধনে পাতা কুচি কুচি করে করে দেব, আর দেব গরম মশলা। রেডি হয়ে গেল আমার রুই মাছের রেসিপি। ভীষণ সুন্দর খেতে লাগে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে রুই মাছের রেসিপি। তো এইভাবে করে অবশ্যই আপনারা খাবেন, দেখবেন নতুন নতুন একটা রেসিপি। হয়তো আপনারা অনেক রকম করে খান। তো দেখুন আমার কালারটাও সুন্দর হয়েছে আর মাছটাও খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি নামিয়ে নিয়েছি। আমাদের বাচ্চাদের জন্য বা ঘরের জন্য আমাদের কিছু না কিছু চিন্তা ভাবনা করতেই হয় যে কী করে আমরা আজকে নতুন একটা এই মাছ দিয়েই হোক যা কিছুই দিয়ে নতুনত্ব করে এই জিনিসটাকে নতুন করে টেস্টি করে আনাই হলো আমাদের কাজ। সেই রকমই এটাও একটা নতুন ধরনের আর খুব টেস্টি হয় এই মাছটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।